গল্পের শুরুতে একটি ডেলিভারি ম্যানকে দেখানো হয়। এই ছেলেটির নাম লং, যে পড়াশোনার পাশাপাশি ডেলিভারির কাজ করত। যাই হোক, শেষ ডেলিভারি দেওয়ার জন্য সে একটি বাড়িতে যায়, কিন্তু এই বাড়িটা একদমই ভাঙা ছিল। লং যখন বাড়ির ভিতরে যায় তখন সে সেখানে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পায়। বৃদ্ধ মানুষটি টাকার বিনিময়ে একটি টিপট দিয়ে তার থেকে পার্সেলটি নিয়ে নিতে চায়। প্রথমে লং দিতে না চাইলেও মানুষটির আজব ব্যবহার আর ড্রেস দেখে লং পার্সেলটি দিয়ে দেয় আর টিপট নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে লং তাড়াহুড়ো করে একটি দোকানে চলে আসে কোট প্যান্ট কেনার জন্য, কিন্তু তার কাছে অত টাকা না থাকায় সস্তা মার্কেট থেকে কম দামে একটি কোট কিনে নিয়ে সে বাড়িতে চলে আসে। লং যে টাকা ইনকাম করত সেটা আসলে তার মা জানতো না। লং তার ছোটবেলার বান্ধবীকে জন্মদিনে গিফট দেওয়ার জন্য টাকা জমাচ্ছিল। এদিকে দেখা যায় কিছু গুন্ডা টিপট সম্পর্কে জানতে পারে আর তারা সেটিকে চারদিকে খুঁজতে থাকে। রাতে লং কোট প্যান্ট পরে একটি ছাদের উপর চলে যায় আর একটি বিলবোর্ডের সাথে কথা বলতে থাকে। এই মেয়েটির নাম লিনা, সে এখন ফেমাস মডেল হয়ে গিয়েছে। ছোটবেলায় লিনার বাবা কিছু বিজনেসের কারণে তারা এই শহর থেকে চলে যায়। এখন লং লিনাকে চিনতে পারলেও লিনা লংকে চিনতে পারে না। যাই হোক, এরপরে লং সেই পোস্টারের সাথে কথা বলার প্র্যাকটিস করতে থাকে। তখনই তার কোট প্যান্ট ছিঁড়ে যায়, কারণ সেগুলো অনেক সস্তা কাপড় ছিল। লং এর অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে এই কাপড় পরে লিনার সাথে দেখা করতে যেতে চেয়েছিল। তখনই হঠাৎ টিপটটি কাঁপতে শুরু করে আর বড় একটি বিস্ফোরণ হয়, যার ফলে টিপট থেকে বড় একটি ড্রাগন বের হয়ে যায়। ড্রাগনটি বলে, আমি হলাম ম্যাজিক্যাল উইশ ড্রাগন। আমি এই টিপটের মালিকের 3টা ইচ্ছা পূরণ করি, তাই যেহেতু তুমি এই টিপটের মালিক তাই এখন আমি তোমার 3টা ইচ্ছা পূর্ণ করব। এরপরে গুন্ডাগুলি টিপট খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর লং এর থেকে টিপটটি চায়। এইসব দেখে লং সেখান থেকে পালাতে লাগে, কিন্তু সে পালাতে পারে না। তখন সে ড্রাগনের কাছে চায় সে যেন কুম্ফু স্টাইলে তাদের সাথে ফাইট করতে পারে। ড্রাগনটি তার প্রথম ইচ্ছা পূরণ করে আর সে গুন্ডাদেরকে মেরে নাস্তানাবোধ করে দেয়। গুন্ডাগুলো ফিরে তাদের আস্তানায় চলে যায় আর তাদের বসকে গিয়ে সবকিছু বলে দেয়। পরের দিন সকালে তারা লিনার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ড্রাগনটি 1000 বছর টিপটে থাকার কারণে বাহিরের আধুনিক অবস্থা দেখে খুবই অবাক হয়ে যায়। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ড্রাগনটি লংকে উড়িয়ে লিনার বাড়ির পাশে নিয়ে যায় আর সে লং এর কথা মতো লংকে 24 ঘন্টার জন্য ধনী বানিয়ে দিয়ে তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে। তারপরে লং লিনার পার্টিতে যায়। প্রতি বছরের মতো এবারও লিনার বাবা বিজনেসের কারণে সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে আসতে পারে না, তাই লিনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। লিনার মন ভালো করার জন্য সে তার রুমে যায়। সেই সময় লিনার বাবা লিনাকে কল দিয়ে সান্ত্বনা দিতে থাকে। তখনই লিনার বাবা লংকে দেখে বড় একটি বিজনেসম্যান মনে করে আর তাকে বলে তার মেয়ের সাথে ডিনার করতে যেতে। এরপরে তারা বড় একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। ডিনার শেষ করে তারা যখন সেখান থেকে চলে যেতে লাগে তখনই সেখানে গুন্ডাগুলি চলে আসে। লং কোনো উপায় না পেয়ে লিনাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে 24 ঘন্টা পার হয়ে যায়, যার ফলে লং ধনী থেকে আবারও গরিব হয়ে যায়। এইসব দেখে লিনা লংকে চিনতে পারে আর সে লংকে দেখে খুবই খুশি হয়। একটু পরে লং লিনাকে নিয়ে সেই পোস্টারের সামনে যায়, যে পোস্টারের সামনে সে সব সময় কথা বলতো। তারপরে সে লিনাকে প্রপোজ করে, কিন্তু লিনা কোনো কিছু বলার আগেই ম্যানেজার তাকে ফোন দিয়ে কিছু কাজের জন্য ফিরে যেতে বলে। তাই লিনা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে লং এইসব কারণে রেগে ড্রাগনকে বলে তাকে সারা জীবনের জন্য অনেক ধনী বানিয়ে দিতে। লং ভালো মানুষ, ড্রাগনটি জানতো, তাই সে লংকে বোঝায় টাকাই সব না। তারপরে সে তার জীবনের গল্প বলতে থাকে যে অনেক বছর আগে ড্রাগনটি একটি লোভী রাজা ছিল, যে টাকা ছাড়া কিছু বুঝতো না। সে টাকার জন্য প্রজাদের সাথে অনেক খারাপ ব্যবহার করত, কিন্তু তার মৃত্যুর সময় তার অনেক টাকা থাকা সত্ত্বেও কেউ তাকে দেখতেও আসেনি। আর সবার অভিশাপে মৃত্যুর পরে সে একটি ড্রাগনে পরিণত হয়ে গিয়েছে। ড্রাগনটি আরো বলে যে আমি টাকার লোভে এতদিন এই টিপটে বন্দী ছিলাম, তাই তুমি ভেবে তোমার শেষ ইচ্ছাতেই চাও। অন্যদিকে সেখানে লিনার বাবা চলে আসে টিপটটি নেওয়ার জন্য। আসলে লিনার বাবাই টিপটের জন্য গুন্ডাদেরকে পাঠিয়েছিল। টিপটটি নেওয়ার জন্য তাদের ভিতরে ফাইট শুরু হয়ে যায় আর কোন রকমে লিনার বাবা সেই টিপটটি কেড়ে নেয়। গুন্ডাদের প্রধান টিপটের লোভে লিনার বাবাকে ছাদ থেকে ফেলে দেয় আর এরপরে গুন্ডাটি ড্রাগনকে বলে তার হাত সোনায় পরিণত করে দিতে, যাতে সে যাই টাচ করবে সেইটাই সোনা হয়ে যাবে। এরপরে ড্রাগনকে নিয়ে গুন্ডাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন লং ও ড্রাগনের পিঠে উঠে পড়ে আর টিপটটি কেড়ে নিতে চায়। আবারও তাদের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। গুন্ডাটি যখন সোনার হাত দিয়ে লংকে মারতে যায় তখন ড্রাগনটি সেখানে চলে আসে। এই সুযোগে লং গুন্ডাকে নিচে ফেলে দেয়। তখন তার হাত নিজের শরীরে লাগাতে সে নিজেই সোনায় পরিণত হয়ে যায়। এদিকে ড্রাগনটিও সোনায় পরিণত হয়ে পানিতে পড়ে যায়। লং অনেক চেষ্টা করার পরেও সে তাকে বাঁচতে পারে না। কিছুক্ষণ পর দেখা যায় ড্রাগনটি আবারও জীবিত হয়ে যায় আর লিনার বাবাকে বাঁচিয়ে নেয়। এইটাই লং এর শেষ ইচ্ছা ছিল। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।